গ্রামে বেড়াতে আসলাম। তো আমি একাই আসছি আমার এক রিলেটিভের বাসায়। কিন্তু আমার সাথে কেউ আসেনি। তো ঘুরতে বের হলাম। ওদের বাসার পাশে না, মানে ওদের এলাকায় একটা পুকুর ছিল। তো খুব সুন্দর একদম, খুবই সুন্দর লাগছিল পুকুরে হাঁটতে। আমার খুব ইচ্ছে করছিল, এই জন্য একা একা হাঁটতে আসলাম পুকুর পাড়ে। তো খুব সুন্দর লাগছে যে পুকুর পাড় থেকে যে দূরের বিলগুলো দেখতে আসলে অসাধারণ লাগছিল। তো হাঁটতে হাঁটতে ভিডিও করলাম যে পুকুর পাড়ে গাছের সারি, এই যে পুকুরের মধ্যে কি কতগুলো পড়ে আছে। যাই হোক, আমি ভিডিও করতে করতে যাই। তো আসলে খুব ইচ্ছে করছিল যে এই পুকুর পাড়ে বসে কিছুক্ষণ সময় কাটাই, কিন্তু সে অবস্থা নয়, যেহেতু আমি একা ছিলাম। এই যে দূর থেকে ঘাটটা দেখা যায়। তো এই যে এখানে আবার অর্জুন গাছে ফুল ফুটে আছে। এখানে ফুলের পাপড়ি পড়েছে। নিচে নামছি পুকুরে। ও, ক্যামেরায় দেখা যাচ্ছে না, আসলে ফুলগুলো বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগছিল। ফুলের পাপড়িগুলো পানির মধ্যে লাগছে কেউ যেন সাজিয়ে রেখেছে, ছড়িয়ে, পানিতে ছড়িয়ে। তো পুকুরের চারপাশটা শুকিয়ে গেছে একদম, একদিক থেকে নেমে অন্যদিকে ওঠা যায়, বাট আমি সেটা করিনি, একা একা ভয় লাগছিল। তো অন্য দিক দিয়ে ঘাটের কাছে চলে এলাম। এখানে বসে আপনি সারাদিনই বসে থাকতে পারবেন, এত মনোরম, নিরিবিলি, নির্জন জায়গাটা। মানে খুবই সুন্দর, অনেক পুরনো একটা ঘাট। তো নিচে নামবো ঘাট দেখে। কি মজা! ওয়াও! ইচ্ছে করতেছিল একদম বসে অনেকটা সময় বসে থাকি, কিন্তু একা একা তো আর অনেকটা সময় এরকম নির্জন জায়গায় বসে থাকা যায় না। থাকা যায় তো যদি এটা আমার এলাকা হইতো, কিন্তু অনেকটা এখানে। ও, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে বুনো হাঁস। তো যেহেতু আমার এলাকা না, তো আমাকে এভাবে একা বসে থাকতে দেখলে হয়তো বা কেউ কিছু মনে করতে পারে। আর আমার ভয়ও লাগছিল এরকম একা একা বসে থাকতে পুকুরটাতে।